নে দিদিভাই, তুই মায়ের জন্য যে ভোগ রান্না করেছিস সেই পরমান্ন মাকে নিবেদন কর। মা গো, অনেকদিন পর তোমাকে নিজে হাতে খেতে দিয়ে যে আমার কি তৃপ্তি হচ্ছে। তোমায় আর কি বলবো মা, তুমি যে অন্তর্যামী। এই হচ্ছে আমাদের লক্ষ্মীমন্ত বৌমা, যে এত সুন্দর ভোগ রান্না করতে পারে সে লক্ষ্মীমন্ত না হয়ে যায়? শোন দিদিভাই, লোকে যাই বলুক, আমি বলছি তুই খুব সুলক্ষণা। তুই যাতেই হাত দিবি তোর ছোঁয়ায় সে সব কিছু সুন্দর হয়ে উঠবে। একদম তাই মা, আমরা কেউ বুঝতেই পারিনি যে গৌরীর হাতে এরকম জাদু আছে। দিদি ভাই, সুখে থাকো তুমি, সবাইকে নিয়ে সুখে থাকো। হ্যাঁ, তোর ছোঁয়ায় আমাদের এই সংসার ভরভরন্ত হয়ে উঠুক। মা ঘুমটাকালী সব সময় তোর সঙ্গে থাকুন। শোনো, তোমরা বাইরে যারা অপেক্ষা করছে তারা সবাই যেন পরমান্নের ভোগ পায়। হ্যাঁ, তারা অনেক দূর থেকে এই ভোগের সুগন্ধ পেয়ে আমাদের বাড়ির কাছে ছুটে এসেছে। গৌরীর হাতের রান্না করা এই পরমান্ন তাদের সবার মধ্যে বিতরণ করে দেবে আমাদের বাড়ির হয়ে গেলে। মা গো, এই প্রশংসা যে আমার প্রাপ্য নয় মা, সবই তোমার আশীর্বাদ। তুমি আশীর্বাদ করেছো বলেই হয়তো সবাই এত ভালো বলছে। দেখেছো অরুন্ধতী, হ্যাঁ, এই মেয়েটি নিজে কোনো ক্রেডিট নিতে চায় না, সবই ছেড়ে দিয়েছে মায়ের উপর। মা ছাড়া যে এ জগৎ অন্ধকার দাদু। গৌরী, চলো এবার তোমার ভাত কাপড় হবে তো? হ্যাঁ গৌরী, চলো, তাহলে ওদিকে যে দেরি হয়ে যাবে। আয় মা। মা গো, তুমি যে আমার দিকে তাকিয়ে হাসছো সে আমি কিন্তু খুব বুঝতে পারছি। এসো, চলো। অসম্ভব, এ হতে পারে না। আমি এটা কিছুতেই মানতে পারছি না। বাড়ির সবাই গন্ধ পেল আর আমি পরমান্নে কোনো গন্ধ পেলাম না। এ কি করে সম্ভব? কি করে? সুনন্দা, সুনন্দা! হ্যাঁ শৈলমা, বলো, তুমি পেয়েছিলে তো পরমান্নে গন্ধ? হ্যাঁ মা, খুব সুন্দর গন্ধ। আমি তো সেটাই। অপদার্থ কোথাকার! এই কথাটা আমাকে আগে বলনি কেন তুমি? মা, আমি তো আপনাকে সেটাই। শৈল, কি করছো নাকি? সামলাও নিজেকে। সুনন্দা, তুমি যাও। আমি পারছি না বাবা, পারছি না আমি আর নিজেকে সামলাতে। তুমি আমাকে বুঝিয়ে বলো তাহলে। এই বাড়ির প্রত্যেকে ওই পরমান্নর গন্ধ পাচ্ছে, শুধু আমি পাচ্ছি না, এটা কি করে সম্ভব? শুধু তুমি নয় শৈল, গন্ধ আমিও পাইনি। তুমি তুমিও পাওনি গন্ধ? না। তুমি কি বলছো বাবা? তার মানে তো বিরাট কোনো রহস্য আছে এর পেছনে। বাড়ির সবাই ওই পরমান্নের গন্ধ পেল, শুধু তুমি আর আমি পেলাম না। বিরাট কোনো গন্ডগোল হচ্ছে বাবা। রহস্যটা কি সেটা তো আমিও বুঝতে পারছি না শৈল। কিন্তু বুঝতে তো হবেই, তা না হলে যে আমি এক মুহূর্ত শান্তিতে বসতে পারবো না। বেশ, গৌরী আজ নিজে হাতে বাড়ির সবাইকে ওই পরমান্ন দেবে, তাই তো?
আমি নিজে থাকবো সেই সময়। আমিও খেয়ে দেখতে চাই ওই পরমান্ন। আমি দেখতে চাই ওই মেয়ে কি গন্ডগোল করেছে। গৌরী, ঈশানের মুখোমুখি দাঁড়াও, এবার তোমাদের ভাত কাপড় হবে। নে দাদু ভাই, ভাত কাপড়ের থালাটা ধর। ছোট বৌমা, এনে দাও। কি ব্যাপার, গৌরী তখন থেকে ওরকম ফিকফিক করে হাসছে কেন? নির্ঘাত কিছু দুষ্টু বুদ্ধি ঘুরছে ওর মাথায়। নাও দাদু ভাই, গৌরীর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি ব্যাপার বলো তো গৌরী, তখন থেকে দেখছি ফিকফিক করে হাসছো, এত হাসির কি হয়েছে? এই যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া কথাটা শুনেই না একটু হাসি পেয়ে গেল ডাক্তারবাবু। কেন, এতে হাসির কি আছে? কেউ কি কারো ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে বলুন? মানে কি বলতে চাইছো তুমি? আমার শান তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে না? মানে ওর সে যোগ্যতা নেই? কি এক্স্যাক্টলি বলতে চাইছো কি তুমি? খুব তো বড় বড় কথা শিখেছো, সবাই মাথায় করে নাচছে বলে নাকি? থাকতে তো এটা এঁদেও গ্রামে। ঈশান কত বড় ডাক্তার তোমার কোনো আইডিয়া আছে? কি বলছো তুমি? না আসলে একদম চুপ, মুখে মুখে কথা বলা বন্ধ করো। ঈশান দুদিন তোমাদের গ্রামে গিয়ে ডাক্তারি করেছে বলে কি ভেবেছো কি ও কি এলেবেলে? আমার অপরাধ নেবেন না মেজো কাকা, আমি ও কথা বলতে চাইনি। আমি জানি ডাক্তারবাবুর অনেক নাম ডাক, আর বিদেশের হাসপাতাল থেকেও যে ওনার ডাক আসে আমি সেও জানি। তাহলে কোন হিসেবে তুমি এত বড় কথাটা বললে শুনি? আসলে আমি বলতে চেয়েছি যে এই জগতের সবকিছুর ভার যে মায়ের ওপরই। আমাদের সবার সবকিছুর দায়িত্বই যে মা নিয়েছেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাই এই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথাটা না একটু কেমন কেমন। দিদি ভাই, এত বড় কথাটা তুই এত সহজে বলতে পারলি? এই যে খুব গভীর কথা। এতটুকু মানুষ তুই এমন করে কি করে ভাবতে পারিস বলতো? দেখেছো দিদি, দেখেছো? ও আমাদের শানকে কিরকম অপমান করলো। হ্যাঁ, ও বললো যে ওর দায়িত্ব নাকি আমাদের শান নিতে পারবে না। এটা হয়? দেখো কাকিমা, সে তুমি যাই বলো না কেন, আলটিমেটলি তো মেয়েটা আমার ছেলেটাকে ঘুরিয়ে অপমান করেছে, তাই না? না না মা, আমি সত্যি ডাক্তারবাবুকে অপমান করতে চাইনি। আর কেনই বা করবো? আমি তো এই থামো তো, তুমি আর এত কথা বলো না তো, বিরক্তিকর। আহা, কেন এমন করছো বড় বৌমা? গৌরী তো ভুল কিছু বলেনি। সত্যি তো আমাদের সকলের দায়িত্ব তো মায়েরই। মানুষ কি পারে সে দায়িত্ব নিতে? কিন্তু দিদি ভাই, এটা তো নিয়ম। স্বামী তার স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তাই নিয়মটা যে পালন করতেই হবে। আমি তো বুঝতেই পারছি না এত নিয়ম পালনের প্রয়োজনটার কি আছে। ওর তো আমাকে দরকারই নেই। ওর সব কিছুর জন্য ওর মা রয়েছে, মাই খাবারের যোগান দেবে, মাই সব কিছু করবে। তখন আমার তো চলে গেলেই হয়। আপনি রাগ করবেন না ডাক্তারবাবু, আমি আপনাকে অপমান করতে চাইনি। কেউ সেটা জানুক না জানুক, আপনি তো জানেন।
নাও ধরো। তোমার ভাত কাপড়ের দায়িত্ব তো নিলামই, তার সাথে আরো একটা দায়িত্ব নিলাম, যে তোমার মাথা থেকে এই মায়ের ভূত আমি তাড়িয়েই ছাড়বো। বেশ, তাই সই। সবই মায়ের ইচ্ছে ডাক্তারবাবু। দেখেছো, আবার আবার সেই মায়ের ইচ্ছে। হ্যাঁ ঈশান, সবই মায়ের ইচ্ছে। সত্যি দাদা ভাই, সবই মায়ের ইচ্ছে। সবই মায়ের ইচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হাসি মস্করা হয়েছে। এবার চলো, গৌরী সবার পাতে মায়ের ভোগের পরমান্ন তুলে দেবে। চলো। হ্যাঁ, এই মোমেন্টটার জন্যই তো ওয়েট করেছিলাম। কি দারুণ গন্ধ বেরিয়েছে। এই চল চল, আর পারা যাচ্ছে না। একেবারে তাই, আর দেরি করা চলবে না। গৌরী চলো 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 চলো। দিদি ভাই নে, এবার সবার পাতে পাতে পায়েসটা দিয়ে দি। ছোট বৌমা বাটিটা ধর। অল্প দিদি ভাই, অল্প অল্প, অনেকে আছে তো। এই তো এই তো আমার ভাই আর শৈলও এসে গেছে। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। দেখ, সবাইকে নিয়েই তো আমার সংসার। তো কেউ যদি মুখ ভার করে থাকে, সেটা কি ভালো লাগে? হ্যাঁ, এই শৈল, বস বস বস। শৈলমা নিজে এসেছেন আমার হাতে পায়েস খেতে। এ যে আমার পরম সৌভাগ্য। দাদা সরল মানুষ বলে খুশি হচ্ছেন, কিন্তু আমি নিশ্চিত ওরা আবার কোনো গোলমাল পাকাবে। মাগো, তুমি কি এই বাচ্চা মেয়েটাকে একটু শান্তি দেবে না? আরে চলে যাচ্ছ কেন? আর একটু দাও, এইটুকুতে কি হবে? দাও দাও দাও। এই ছোটকা, একদম পেটুকগিরি করবি না তো, আমরা সবাই আছি কিন্তু। এই দেখ, আমি চাইলে না সবটা একাই খেয়ে নিতে পারি। আমার মনটা একটু বড়, সেই জন্যই তোদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে? এই গৌরী, তুমি কিন্তু তোমার ছোটকার কথা শুনে মন বড় করে সব পায়েসটা ওকেই দিয়ে দিও না। আমরাও কিন্তু লাইনে আছি। ঠিক আছে, গৌরী তো দাদা ভাইকে শিওর পায়েস দেবেই দেবে, আমরা নয় দাদা ভাইয়ের থেকে খেয়ে নেবো। একটু বেশি করে দিও গৌরী। হ্যাঁ, আমিও দেখতে চাই কেমন সুন্দর হয়েছে ওই পরমান্ন। একবার খেলেই বুঝতে পারবো যে তুমি কি গোলমাল করেছো। তো দারুণ হয়েছে, পুরো অমৃত। গৌরী, কি করে বানালে বলো তো? ফ্যান্টাস্টিক। মনে হচ্ছে মায়ের কৃপায় গৌরী রান্নাটা ভালো করতে পারে। যেমন সুগন্ধ তেমনি স্বাদ। সত্যি তো ভালো হয়েছে পায়েসটা। এই
বলছি পায়েসটা কিন্তু সত্যি ভালো হয়েছে। তুমি এবার হ্যাংলার মতো বেশি চেয়ে বসো না, হ্যাঁ? কায়দা করেই চাইবো। গৌরী, বলছি যে আরেকটু দাও তো, এই অল্প খেয়ে না বোঝা যাচ্ছে না ঠিক কেমন হয়েছে, আরেকবার দাও না গো। হ্যাঁ মেজো কাকিমণি, এক্ষুনি দিচ্ছি। এ কি, সবাই গৌরীর পরমান্নের এত প্রশংসা করছে, কিন্তু আমি তো এখনো কোনো গন্ধই পাচ্ছি না। না না, খেয়ে না দেখলে এই রহস্যের সমাধান হবে না। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे काव्यै नमस्तुते আস্তে। जटाधारे सिन्धुरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते। কি করছো তুমি? আমার সঙ্গে মজা করছো তুমি? কি হলো শৈলমা, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? অন্যায়? পাপ, ঘোর পাপ করেছো তুমি। তুমি আমাকে ইচ্ছে করে এই পচা পায়েস খাওয়াচ্ছ। এটা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। ছি! বুঝে গেছি, তার মানে এই পায়েস আমার মুখেও রুচবে না। না, এই আমি খাবো না। এই কথা বলছিস শৈল? ও তো এক জায়গা থেকেই সবাইকে দিচ্ছে, তা তো শুধু তোরটা কি করে খারাপ হয়? এটা তো সত্যি, আমিও তো দেখলাম একই পাত্র থেকে আমাকে দেওয়া হলো, তাহলে আমার এমন কুৎসিত লাগলো কেন? কেন? কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমি তো নিজেই বুঝতে পারছি না পায়েসটা পচা হলো কি করে। আপনি আমাকে দিন মা, আমি এক্ষুনি বদলে দিচ্ছি। দাঁড়া দিদি ভাই, তুই বদলাতে যাবি কেন? আমরা তো সবাই দেখেছি যে একই পাত্র থেকে সবাইকে তুই পায়েস দিয়েছিস। তাহলে ওর পায়েসটা পচে গেল কি করে? কি বলতে চাইছো কি তুমি? আমি মিথ্যে কথা বলছি? এই যে যে পায়েসটা গৌরী আমাকে দিয়েছে, এই পায়েসটা পচা। আমি আমি মুখে দেওয়া মাত্র আমার গা গুলিয়ে উঠেছে। কি হচ্ছে বলো তো? এটা কি করে সম্ভব? কি জানি, আমিও তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। চোখের সামনে তো গৌরী সবাইকে সার্ভ করলো। দেখেছো বাবা, তুমি দেখো, আমি তো বিশ্বাস করতে পারছি না। এই মেয়েটা দুদিন এই বাড়িতে এসে কি করে দিয়েছে সবাইকে। একটা লোকও আমার কথা বিশ্বাস করছে না। সবাই ওর কথা বিশ্বাস করছে, ওর কথা। বাবা শৈল, শোনো শোনো, চুপ করো। কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা পিসিমণি, এটা কি হচ্ছে? এরকম ইনজাস্টিস তো তোমার থেকে আমি এক্সপেক্ট করি না।
আমি জানি গৌরীকে তোমার পছন্দ নয়, কিন্তু তা বলে এরকম মিথ্যে দোষারোপ করবে? যে পায়েসটা আমরা প্রত্যেককে খেয়ে বলছি দুর্দান্ত হয়েছে, সেটা তোমার পচা লাগছে। যে পিসমণিকে আমি চিনি তার থেকে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। দিস ইজ নট ডান পিসমণি। বেশ, আমার কথা যখন এই বাড়িতে আর কারোর বিশ্বাস হচ্ছেই না, তখন আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শৈল, শৈল শোনো, শৈল। এ কি হলো গো মা? শৈলমা তো নিজেই আমার হাতে প্রসাদ খেতে এলেন, আর সেটা ভালো করে মুখেই তুলতে পারলেন না। কি করে ওনার পায়েসটা পচা হলো মা? গৌরী, এই অপমান আমি ভুলবো না। সবার সামনে তুমি আমায় অপদস্থ করলে তো। তোমার জীবন যদি আমি বিষময় করে না তুলেছি, তাহলে আমিও শৈলমা নই, দেবীর অংশ নই। মন খারাপ করিস না মা। শৈল বলেছে তো কি হয়েছে? দেখ না, বাড়ির সবাই খেয়ে তো বলেছে তোর রান্না করা পায়েস খুব ভালো হয়েছে। হ্যাঁ গৌরী, আমাকে আরেকটু দাও তো। সত্যি পায়েসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। দেখো, আমার মনে হয় পিসিমণির টেস্ট বার্ডের সমস্যা, তাই এটার জন্য নিজেকে দায়ী করো না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? দাও। যা মা, যা। আমি কি অপরাধ করেছি বলো তো মা? শৈলমা কেন আমার ওপর খালি রেগে থাকছেন? আমি কি করলে ওনার মন পাবো মা?